কি ব্যাপার আব্বা? কয়েকদিন যাবত তোমার লক্ষ্য করতেছি, তুমি শুটিং প্র্যাকটিস করতেছো। কি ব্যাপার, তুমি কি অলিম্পিকে নাম লেখাইবে নাকি? আমার বহুদিনের শখ, আমি সুন্দরবনে যাব বাঘ শিকার করতে। তাহলে তোমার সাথে আমাকে নিয়ে যাও। হ আব্বা। আমাকে অনেক শখ সুন্দরবনে বাঘ শিকার করুন। তাহলে তোমার সাথে কি আমরা যাইতে পারবো? পারবি? তাইলে ল, কাল কি যাই আমরা? আচ্ছা আব্বা। আব্বা, আমরা একটা হরিণ শিকার করুম। আমার হরিণের মাংস খাওয়ার অনেক শখ। ও আমারও সব খারাপ হয় না। তাহলে আব্বা কইছো যখন, আমরা কালকে রওনা দিই। হ্যাঁ, কাল কি রওনা দিব। চলো। আচ্ছা ঠিক আছে। ভালোই। এই কেয়ারটেকার, হ্যাঁ? তুমি ব্যাগটা গুছায় আমাদের খাবার টাবার, মোটামুটি 4-5 দিনের খাবার টাবার ব্যাগ গুছায় রেডি করো, যেন আমার ওখানে খাবার দাবার কোনো সমস্যা না হয়। জি স্যার। ঠিক আছে, তাহলে কালকে আমরা সকালবেলা জি স্যার। সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিতেছি। জি স্যার। ওই চল চল হ, চল। আব্বা, চলেন। আমরা বাঘ শিকার করব। এই দেখ তো আমার কেমন লাগছে। আব্বা মাশাআল্লাহ, আমরা কি বাঘ শিকার করবার যাইতেছি নাকি চিন্তাই করবার যাইবে লাগছি? বুঝতাছি না তো কিছু। চুপ থাক, এগুলি কি কথাবার্তা বলিস? আব্বা শোনো, তুমি প্রথমে বাঘটার গুলি করবা, হুম, তারপরে এই তুই সুন্দর করে বাঘটা ছাড়াবি। আচ্ছা বাঘের চামড়ার যে দাম, খবরদার উল্টা পাল্টা দেন নয়, এই চামড়া আমরা বিক্রি করতে পারবো। সমস্যা নাই। আর এই চাপাটিটা ভালো করে রাখিস, হ্যাঁ। সুন্দর করে টুকরা টুকরা করবি। বানাই হরিণ তো একটা হরিণ ধরতে পারতে তো কথাই নেই কে। ঠিক আছে। আচ্ছা আব্বা, কথা বলার লাভ নাই। আর এই সবকিছু আপনি খাবার দাবার নিছেন তো? হ্যাঁ, ঠিক আছে, সব নিয়ে তো কষ্ট করতে হবো না। হ্যাঁ। আব্বা তাহলে সময় নষ্ট করার আমাকে দরকার নাই। চলো আমরা রওনা দিই, বিসমিল্লাহ বলে। এই যা কইছে তোকে ঠিক মতো মনে আছে হ্যাঁ, তো? সমস্যা নাই আব্বা। একেবারে সুন্দর মতো যা যা কইছে তাই তাই কিন্তু করবি। কথা কিন্তু একটা চলো, হরিণ চলো, মারতে চলো, হলো। আচ্ছা। চলেন চলেন। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আব্বা আমি আর যাবো না। কে না, কি হইছে তোর? এখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। এই নেটওয়ার্ক কি একটা অবস্থা। না 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 আব্বা, আমি আর যাবো না। এখান থেকে গার্লফ্রেন্ডের সাথে একটা ফটো যোগাযোগ করা পারতেছি না। আমার এক অবস্থা, কি যে করি ওই তো মন মানসিকতা খারাপ করে বয়ে থাকবো, এটা কোনো কথা হইলো? তাহলে না আব্বা, আমার অবস্থা তো আরো খারাপ, তোর আবার কি হলো? কারণ এখনো বিয়ে করা পারতাছি না। আজকে যদি আমার বউটার সাথে থাকতো, পরে নিয়ে কত সুন্দর একটা বাঘ দেখাই পারতাম। আব্বা কথা কিন্তু বন্ধ করে নাই। এই চুপ থাক ফাজিলের দল। আমার তো কি যে মনে চাইতাছে। চল চলেন আব্বা। একটা শিকারের কাজে আইছি। আব্বা আব্বা হ্যাঁ, আবার কি হইছে? আব্বা একটা কথা মনে পড়ে গেল। কি আবার মনে পড়লো? আব্বা ওই যে ব্যাপারটা হচ্ছে কেমনে যে তোমার কই, আসলে আমাকে ওই যে পাশের এলাকার ময়না খালা আছে না, তো কি হইছে? ময়না খালা তোমার দেখলেই দূর থেকে কেমনে কেমনে যেন তাকায় থাকে, আর তোমার কথা খালি জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? আব্বা আমিও খেয়াল করছি, ময়না খালাই না তোমারে দেখলে ফেল 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 করে তাকায় থাকে, আর খালি তোমার কথা জিজ্ঞেস করে। আব্বা জিজ্ঞেস করে তুমি কি খাও না খাও, তুমি শুকাই যাবে লাগছো, এই ধরনের কথা খালি জিজ্ঞেস করে।
এই, চুপ থাক, উল্টা পাল্টা কি সব এগুলি কই বেলাচ্ছিস তোরা? আব্বা ময়না খালা কিন্তু দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ। আর শোনো, একবার দেখতে আমি দেখছি পরিমণির মতো। হব্বা ঠিকই কইছে। হাসাই পরিমণির মতো দেখতে। ও বা বিশ্বাস করো না, তুমি দেখলে বুঝবা। আমার কথা খুব কয়, ও অনেক জিজ্ঞেস করে। ও আব্বা অনেক আব্বা, তোমার দেখলে তো চোখই ফিরায় না, আরে তাকায় থাকে আর তাকায় থাকে। তাইলে তোরা আগে কবি না, তাহলে এই সব বনে বাঘ শিকার করবারই আমি আইতাম না। তাহলে আব্বা বাঘটা শিকার করেই আমরা তাড়াতাড়ি করে হ্যাঁ ময়না খালার কামটা শেষ করে দিই। ময়না খালার কাছে যাই আব্বা। আব্বা। নাও। কালকে কিন্তু তোমার নাম্বার চাইছিল আমার কাছে। বলিস কি? হো আব্বা চাইছিল, আমিও সাক্ষী আছি, আমার সামনে চাইছিল। আব্বা নো। আরে কি শুরু করছেন? চলেন না, কষ্ট দিতেছো তো আমার ব্যাগটা নিয়ে। ও, আচ্ছা, আচ্ছা, এটা একটু আচ্ছা, রেখে আচ্ছা, দাও। আচ্ছা, চলো, চলো। চলো চলো চলো। এই, সবাই চুপ থাক। বাঘের গর্জন পাওয়া যাইতাছে, আশপাশ দিয়ে বাঘ আছে, ওদের কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। রাখ, দাঁড়া। সাবধানে আসিস তোরা। এই, থাম থাম। কিসের পা? হাই হাই রে, ওখানে তো অনেক হরিণ দেখা যাইতাছে। তার মানে বাঘটা ওই হরিণের আশপাশ দিয়ে আছে। হ্যাঁ আব্বা ওই যে বাঘ দেখা যাইতেছে। হ্যাঁ, 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 হ্যাঁ। অনেক বড় বাঘ রে এটা। এই হাই রে আব্বা, বিশাল বাঘ, বিশাল। ইসি রে, সময় মতো যদি বিয়েটা করতাম, আজকে সপরিবারে একবারে বাঘটা দেখাই নিয়ে যাইতে পারতাম আব্বা। এই, চুপ। আব্বা গুলি করো, গুলি করো। এই গুলি তো লাগে রে আব্বা, আরেকটা গুলি করো। ইসি রে, এই কাম হইছে আব্বা। আব্বা লুকাই যাও, লুকাই যাও, লুকাই যাও। আব্বা বাঘই দিখাইতেছে। বাঘে দিকে নজর দিবার আছে। আরে আসতে দে। তো গুলি লাগে না, তুমি কি করি? আরে লাগছে একটা। কি বসলি করছো? গুলি লাগে না, লাগে নাই আব্বা, আইতাছে। গুলি লাগে না, গুলি লাগে না। পলাও পলাও পলাও। আব্বা, আব্বা, হ্যাঁ? বাঘের অবস্থা কিন্তু খারাপ। বাঘ কিন্তু দিখাইতেছে আব্বা। আহো আমরা আব্বা, পলাই পলাই আব্বা। আব্বা, চলো, দৌড় দিই। দৌড় দাও। আব্বা দৌড় দিই। এই, চলো তোরা আব্বা। শোন, আমি দৌড় দেবো কিভাবে? আমার তো মনে করো পাওই লড়ে না। ওই ওই ধর এই, পা। আব্বারে ধর। ওই আব্বারে উষা করে নিয়ে যাই। আমার ভয়ের ছোট পাওই আটকে গেছে। ও বাবা, আব্বা শক্ত গেছে। হ্যাঁ হ্যাঁ আব্বা, তোমার ওজন কত? 75 কেজি। 75 কেজি। তোমার ওজন তো 150 কেজি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এত ওজন হলো কেমনে? হ্যাঁ হ্যাঁ আব্বা তো বসে। ওই এক কাম কর, আব্বার ফালাই থদুর মারি। তাই আব্বা, শোনো শোনো আব্বা, তুমি। তুমি টেনশন করো না। তোমার যদি কিছু একটা হয়ে যায়, আমি তোমার নামে 2টা খাসি দিয়ে 40 করুম আব্বা। এই তুমি নিশ্চয় নিশ্চিত থাকতো, দুটা খাসি দিয়ে কি হবো? আব্বা তুমি কোনো চিন্তা করো না,
তোমার নামে আমি গরু কুরবানি দিমু হ হ আব্বা 40 আমি গরু ফালামু আব্বা তুমি তুমি চিন্তা করো না হাজার একজনে খাসি দিল একজন গরু দিল চাইল দিব কেন চাইল ডাল লাগবো না হ্যাঁ ভাই ভালো কথা কইছিস তুই তাহলে এই কাগজ কলম এই কেটটাকার কাগজ কলম আছে তাহলে আমরা হিসাব নিকাশ করে ফেলাই এই কেটটাকার এই যে কলম হ্যাঁ খাতা এই যে কাগজ এই তুই এটা তোর হিসাব নিকাশটা কর দাও। আমরা 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 হিসাব নিকাশটা করে ফেলাই এই কেটটাকার তোরা এগুলি কি বলছিস? তুমি ফলো করো তোরা বাকি এদিকে আসে আমাকে কিনা নিয়ে যা, আব্বা আমার তো ভয় লাগতেছে তোরা আমাকে নিয়ে যা। তোমার 40,000 তো খরচ আছে আব্বা তুমি নিশ্চিন্তে থাকো তুমি সব আমরা হিসাবটা কিছু আমরা করুম ওই বয় টেনশন করো তুমি কোনো চিন্তাই করো না তোমার 40 হিসাব করে তোরা ফেলাই সব আমার বেইমান পোলাপান। এই তুই ভালো মতন লেখ হ্যাঁ আর এই কেয়ারটেকার তুমি লক্ষ্য করো বাঘটা কি এদিকে আসে কিনে বাঘটার তুমি একটু মুভমেন্ট ভালো করো করে বাঘটার মুভমেন্ট আমাকে জানাও হ্যাঁ কি লিখুম এই আব্বা এই আমরা তাহলে কি করুম খিচুড়ি করুম না বিরিয়ানি করুম তোমার তোমার পছন্দ কোনটা আরে বিরিয়ানি তো ভালো লাগে, তোর মাই থাকতে হলে খিচুড়িটা খুব ভালো রান্না করতো, না থাক খিচুড়িটা আব্বা, ভালো খেত। তুমি তো খাইবা না থাক এই আমরা বিরিয়ানি করি খালি তোমার রুচিটা সম্বন্ধে জানলাম ই কর লেখ বিরিয়ানি আচ্ছা বিরিয়ানি এই তারপর লেখ বিরিয়ানি করতে কি কি লাগবো ওই তো বিরাট ঝামেলা ওরে অনেক মশলা লাগে আচ্ছা ওই লেগ চাল গরুর মাংস খাসির মাংস লবণ আদার বাবুর্চির নাম্বারটা তো নাই রে বাবুর্চির নাম বাবুর্চির নাম্বার থাক আমরা ওই মনা বাবুর্চি নাম্বার নেটওয়ার্ক থেকে বাইরে আমরা বাবুর্চির কল দিমনি আচ্ছা ওই হারামজাদা ফাজিলের দল, তোরা এগুলি কি শুরু করছস? হ্যাঁ আব্বা তুমি চিল্লাচিল্লি করো না তো, একটা 40 করতে কত ঝামেলা তুমি জানোই রে। হ্যাঁ আব্বা হাজার হাজার লোক খাওয়াই দেবো তুমি একটু কথা কম কত আর তাছাড়া তুমি আব্বা তুমি কোনো চিন্তাই করো না তোমার আয়োজনে কোনো ঘাটতি থাকবো না তুমি আমাকে 10টা না 5টা না একটা মতো আব্বা তাহলে আব্বা এই একটু তো মিষ্টান্ন করণ দরকার পায়েসটা করলে কিন্তু ভালো হয় আব্বা তোমার পায়েস পছন্দ না জর্দা পছন্দ কত পায়েসটাই তো বেশি পছন্দ, জর্দা না। পায়েসটা ঘর বেশি করে দুধ দিয়ে তারপরে যদি পাকাস, তোর মাই থাকতে খাইছিলাম রে পায়েস, সেই পায়েস আর মায়ের হাতের ডাক সেই হইতো সেই 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 হ্যাঁ। দাদা দাদা বাঘ তো আইবার লাগতেছে মনে হয় বাবারা তোরা আবার তুই যাস না, আবার তুই যাইস না, এই থাম 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 এই থাম 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 ভালো কথা মনে পড়ছে কি আব্বারে তো ফালাই থইলেন এই আব্বার কাছে তো ব্যাংক অ্যাকাউন্ট তারপরে এই জায়গা জমিনের দলিলপত্র মার কিন্তু স্বর্ণ আছে। মার স্বর্ণ আছে আর আব্বার ঘরে লকারে 10 লাখ টাকা ক্যাশ আছে এরকম জানি চল তাইলে। ওই টাকা দেয় তো আমাকে খরচের টাকা হয়ে যাবো গা। আলমারি চাবি দে। কিন্তু আব্বার আলমারি চাবি যে কোথায় রাখছে আব্বা এর আব্বা স্যার কেউ জানে না চল আব্বার কাছ থেকে নিয়ে চল বাঘ তো আইবার লাগছে আবার কই যাবো না কাগজ লাগবে ঠিক আব্বা খেয়াল তোরা আবার কি চাস? হ্যাঁ বাইসে গেছি আব্বার এখন তুই বাগে খায় নাই বেঁচে গেছি হারামজাদার দল, দাঁড়া তোকে 40 খাওয়াইতাছি। হারামজাদার দল তোকে 40 গলে পরে দিয়ে ধরে খাওয়াবো। আব্বা উত্তেজিত হও না আব্বা, তোমার কাছে যে এই লকারের চাবিটা আছে ওইটার মধ্যে দলিল পত্র টাকা পয়সা সোনা দানা সবকিছু আছে, ওইটা আমাকে চাবিটা দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ ওই যে 10 লক্ষ টাকা আছে হ্যাঁ। আর মার যে গণগুলো আছে ওগুলো দিলে পরে ওই টাকা দিয়ে তোমার খরচ করা পারো তুমি চিন্তা করো না বড় করে তুমি করুম। বড় করে করুম তোমরা- ওই টাকা দাও জলদি দাও, দেরি করো না। তোমরা আইছো আমার টাকাতে আমার খরচ করবার লিগে, কইলাম না খরচ তোমাকে আজকে খরচ তো তোমার লেগে করবো আমও তো গলায় পাড়া দেখাও মো এই, বলতাছি না ফাজিলের দল। এই বেশি কথা কইছ না আমার মনে হয় আব্বা এমনি এমনি চাবিটা দিব না আব্বার কাছে চাবিটা আছে তোরা চেক কর চেক কর। ওই চেক কর চেক কর এই, এই 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 চেক কর এই তারা ইভেন্ট করিস কা? পাও ঠিক হয়ে গেছে গা এই আমার পা ঠিক হয়ে গেছে রে, পাও ঠিক আছে আমার পা ঠিক হয়ে গেছে। হ্যাঁ পাও ঠিক আছে বাগে বলেছে বাগে বলেছে বাগে বলেছে বাগে বলেছে আজকে এই, আজকে আজকে বলো আমাকে এমন ভাবে দৌড়াই ফেলবো কেউ জানি না বুঝতে পারে যে আমাকে বাগে দাবড়া নিয়ে দিছে। সবাই জানি বাগে বুঝে আমরা দৌড়ের প্রতিযোগিতা করবো লাগছি আব্বা আচ্ছা আচ্ছা হইছে চল 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 চল
কিসে ভাই কিসে ধরেন আপনারা কিসে আমরা দৌড়াইতাছি আপনার সমস্যা কি আরে ভাই আমাকে দৌড়াইবার দেন আমরা দৌড়ের প্রতিযোগিতা করতেছি। হ্যাঁ এইভাবে হাঁপে ধরে বেলাছে এই গরমের মধ্যে রোদের সময়। এটা প্রতিযোগিতা কইলে শুনলেন না ভাই আপনারা যেভাবে ধরে বেলাছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনাকে বাঘে দাবড়ে বেলাচ্ছে। ভাই সত্যি আমাকে বাগে দাপড়ানি দিছে, ধরেন কিন্তু আপনি বুঝলেন কেমনে? ধরেন আপনি পাগল হয়েছেন নাকি? সুন্দরবন এখান থেকে 300 কিলোমিটার দূরে, আর আপনারা আছেন ঢাকা। কি কোন ভাই আমরা ঢাকায় পড়ছি? হ্যাঁ আব্বা আমরা ঢাকায় পড়ছি। তোরা করছস কি এই আব্বা। তো ওই বুইরা বাপটা রে হাই হাই আব্বা, 300 কিলোমিটার দূর পারাইলি 300 কিলোমিটার রায় পড়ছি আমরা এই তো রাইতের মধ্যে যমুনা সেতুর না পদ্মা সেতুর উপর দিয়ে। আব্বা অনেক ইচ্ছা ছিল আমি পদ্মা সেতু দেখুম, কিন্তু এই রাইতে কোহান্তে দৌড়াইতে দৌড়াইতে আয় পড়ছি, টেরি পাই নাই। আব্বা পদ্মা সেতু পারানোর সময় রাত্রে বেলা আমরা পদ্মা সেতুর উপরে ছিলাম, হ্যাঁ। আমরা বুঝতে পারি না কোন সময় পদ্মা সেতু পার হয়েছি। আচ্ছা আচ্ছা ভাই ঢাকা নবাবগঞ্জ যাবো। নবাবগঞ্জের বাস কোথায় পাবো? এখান থেকে নবাবগঞ্জ আপনি সামনে গুলিস্তান 10 টাকা লাগবে রিক্সা ভাড়া, তারপরে 20 কিলোমিটার দূরে। আব্বা তাহলে এদিকে, ধরে দিকে এদিকে। আব্বা আমরা ধরে নবাবগঞ্জ থেকে চলো। হাই হাই রে আমি আর পারব না রে চলো চলো। ভাই হয়ে গেছে রে দাদা তোরা বুড়া মানুষটা রে তোরা বুড়া মানুষটা রে এই যে 300 কিলোমিটার দূর পারাইলি আব্বা পাশেই ময়না খালার বাড়ি, তাহলে আমরা ময়না খালার বাড়িতে ঠিক আছে চলো। আব্বা তাহলে তুমি থাকো, আমরা মনে খালার বাড়ি 25 কিলোমিটার তো আমরা দূরে যাই গে। তোমার যাইতে হবো না, তুমি থাকো। হ্যাঁ তুমি গাড়িতে পড়াইও নেই। তোরা সত্যি কইতাছস তোর ময়না হ্যাঁ হে রে আব্বা, মনে খালার বাড়িতে যাবো না। ওখানে খাওয়া সত্যি তো দাওয়া- হ্যাঁ, আব্বা। অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আবার আব্বা। তোরা প্রমিস কর তোকে ময়না খেলার সাথে আমার সেসব ব্যাপারটা দেখবি হ্যাঁ, আব্বা। প্রমিস কর প্রমিস প্রমিস। সত্যি তো ঠিক 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 কোনো প্রকার মিশাবে না আজকে ঘটনা ঘটাবো। তাহলে চলো তাহলে আব্বা দৌড় দাও। চলো